আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনাদের সবার ঈদ অনেক ভালো কাটুক এবং আপনারা অনেক হাসি খুশিতে ঈদের আনন্দ উপভোগ করুন, এই কামনা করে আজকের এই ভিডিওটা আমি শুরু করতেছি। আজকেও আমি আমার ছাদ বাগান থেকে ভিডিওটা শুরু করেছি। আর আগামীকাল যেহেতু ঈদ, তো ঈদের তো প্রস্তুতি লাগবে, সেই সাথে ঈদের বাজার লাগবে। তো এই তো ঈদের বাজার নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, কিছু ঈদের জন্য কিছু কেনাকাটা করে এনেছেন। এখানে এই যে নুডলস আছে, তারপরে লবণ, চিনি আর ময়দা, আর এখানে এই যে কিছু সবজিও নিয়ে এসেছিলেন। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর এখানে যে মাছ নিয়ে এসেছিল, তো কার্পো মাছ নিয়ে এসেছিল, আর এখানে যে ব্রয়লার মুরগি। তো আমি সব কিছু পরিষ্কার করে তারপর এখন বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব গুছিয়ে। তো এগুলো তো সব সময় লাগে, শুধু ঈদ বলে কথা না। আর এখানে যে আমি চাল ধোয়া পানিটা রেখে দিয়েছিলাম, তো সেই পানিটা এখন আমি এই বালতিটার মধ্যে ঢেলে রেখে দিব, তো পরে গাছে দিয়ে দিব। আর কিছু বাজারও নিয়ে এসেছিলেন আমার হাজব্যান্ড, কিছু মাংস। এই যে এখানে গরুর মাংস, তো এই গরুর মাংসগুলো একটু কম দামে পেয়েছে, 5 কেজি নিয়ে এসেছে। আর এখানে যে রোস্টের মুরগি, তো রোস্টের মুরগি নিয়ে এসেছে একটু বড় সাইজের 2টা। তো এগুলো দিয়েই আমাদের হয়ে যাবে। আর এখানে যে লেবু নিয়ে এসেছে। তো ঈদের জন্য তো কেনাকাটার কোনো শেষ নেই। আর এখানে যে গ্রোসারি শপিং করা হয়েছে, তো আমিও গিয়েছিলাম সাথে। তো আমরা দুজন মিলেই স্বপ্ন থেকে আর কি এগুলো কেনাকাটা করে নিয়ে এসেছি। তো এখানে যে সেমাই আছে, তারপর লাক্স সাবান, আর এখানে যে মোজারেলা চিজ আমার ছোটো মেয়ের জন্য। তো আমার মেয়ে আবার চিজটা অনেক পছন্দ করে। আর এখানে যে কাস্টার্ড পাউডার, আর এখানে যে গুঁড়া দুধ। তো গুঁড়া দুধের এরকম আধা কেজির 2টা প্যাকেট নিয়েছি, কারণ ঈদের সময় একটু চা কফি একটু বেশি খাওয়া লাগে। তাছাড়া তো আবার ঈদের যে সমস্ত খাবার তৈরি করে সব কিছুতে তো দুধ লাগে। তো এই তো। আর এখানে যে পোলাও চাল আর যা যা লাগে মোটামুটি ঈদের সময় সব কিছুই নিয়ে আসা হয়েছে। তো বাজারগুলো গুছিয়ে রেখে তারপরে এখানে যে আমি মাংসগুলো কাটিয়ে নিয়েছি, গরুর মাংসগুলো আর মুরগিটাকেও সাইজ করে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে পরিষ্কার করে ধুয়ে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর আমি তো সবসময় এভাবেই ফ্রিজে মাছ মাংস সংরক্ষণ করি, তো আপনারা তো আগেও দেখেছেন। আর এখানে যে আমি যে রেক্সিনটা নিয়ে এসেছিলাম, তো সেই রেক্সিনটা আমি ওয়ার্ডরোবের উপরে বিছিয়ে দিয়েছি। তো আপনারা একটু বলবেন প্লিজ যে কেমন হয়েছে, রেক্সিনটা কেমন হয়েছে। ওয়ার্ডরোবের উপরটা আমি এভাবে গুছিয়ে নিয়েছি। তো ঈদ বলে কথা, নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে কার না ভালো লাগে। আমরা নারীরা আমাদের ঘর সাজাতেই সবচেয়ে বেশি আনন্দ পাই। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আর আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব, তো আমাকেও প্লিজ একটু সাপোর্ট করুন। তো এখানে যে চাল ধোয়া পানিটা আমি গাছগুলোতে দিয়ে দিতেছি, আমার স্নেক প্লান্টের গাছগুলোতে। আর এই স্নেক প্লান্টের গাছের গোড়া থেকে কিন্তু অনেকগুলো পাতা ছাড়তেছে। তো আমার কাছে ভীষণ ভালো লাগে স্নেক প্লান্ট, আর ঘরের ভিতরে খুব সুন্দরভাবে গ্রো করে। আর এখানে যে আমি আমার কর্নার টেবিলটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে কর্নার টেবিলের উপরেও রেক্সিন বিছিয়ে দিব। তো এই তো আমি একটা স্প্রে দিয়ে তারপরে স্প্রে করে নিলাম, নিয়ে তারপরে এখন এই যে টেবিলটা খুব ভালোভাবে মুছে নিব একটা কাপড় দিয়ে। তো এই তো আমার কাপড় দিয়ে টেবিলটা পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই যে আমি রেক্সিনটা বিছিয়ে দিয়েছি। তো রেক্সিনের কিছুটা অংশ ওয়ার্ডরোবের উপর বিছিয়েছি, আর কিছুটা অংশ এই টেবিলের উপরে দিয়েছি। তো এই তো আমার মোটামুটি কিছু কাজ করে নিলাম। আর এখন এই যে ইফতারের টাইম, তো ইফতারে আজকে বাইরে থেকে আমার হাজব্যান্ড মাংস কিনে নিয়ে এসেছেন, এই যে গরুর মাংস। তো এটা হচ্ছে হান্ডি গরুর মাংস। তো এটা ওই যে মাটির পাতিলের মধ্যে রান্না করা হয়, তো সেই মাংস নাকি খেতে অনেক মজা। তো আমার হাজব্যান্ড আবার এই মাংস কিনে এনেছেন, আর আমি বাসায় পরোটা বানিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে আমরা ইফতার করে নিব। আর এই যে আগের দিনের কিছুটা চিকেন আছে, আর এই যে অনেক ধরনের শরবত আমার বাচ্চারা আর কি তৈরি করে নিয়েছে। আর বাচ্চাদের জন্য আমি পাস্তাও রান্না করেছি। তো এই পাস্তাটা হচ্ছে হোয়াইট সস পাস্তা। তো এই পাস্তাটাও আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো
তো এই এই ভিডিওটা হতেছে যে 25 রমজানের ইফতার আয়োজন। এটা 25তম রমজানের ভিডিও এটা। তো 25 রোজায় আমাদের এই ছিল ইফতার আয়োজন। মাশাআল্লাহ অনেক ভালো ইফতার ছিল, আলহামদুলিল্লাহ। তো ইফতার করার পরে আমি এখন কিচেনে চলে এসেছি সাহরি রান্না করার জন্য। তো আজকে উস্তা ভাজি করে নিব, তারপরে ডাল রান্না করব। আর আমার গাছের কয়েকটা সিম তুলেছিলাম, তো সেই সিম দিয়ে কাতলা মাছ দিয়ে ভুনা করব, আর বেগুন দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তো এইগুলো হচ্ছে সাহরির খাবার দাবার। তো কথা বলতে বলতে আমার একটা প্রিয় আপুর কমেন্ট পড়ে নিব আজকে। তো আমার প্রিয় আপুটা গত ভিডিওতে কমেন্ট করেছিল, যে সে কমেন্টটা এতটা সুন্দর যে আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই। তো আমার প্রিয় আপুটার আইডির নাম হতেছে জাইমা আফরিন ব্লগ। তো আমাদের সবার প্রিয় জাইমা আপু আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন, আপু লাল আম দেখলাম, আপু অনেক সুন্দর লাগলো, আপু অনেক সুন্দর লাগলো আমগুলো দেখে, আপু ঈদের মার্কেট অনেক ভালো লাগলো, আপু তোমার ভিডিও এর মাধ্যমে অনেক কিছু দেখতে পারলাম, আপু হাঁসের মাংস ও রুটি অনেক মজার খাবার, আপু কেনাকাটা অনেক ভালো লাগলো, আপু বোরখা অনেক সুন্দর হয়েছে, আপু সব কেনাকাটা অনেক ভালো লাগলো। তো অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় মিষ্টি আপুটা জাইমা আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। আর তোমার কিউট কিউট সোনা মামনি এবং বাবাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো আপু। তুমি সব সময় সুখে থেকো তোমার পরিবার নিয়ে, এই দোয়া রইলো। তো কথা বলতে বলতে আমার রান্নাবান্না হয়ে গেছে। তো আজকের মতো এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ।